হেল্পিং হ্যান্ডরা আছে তাদের সামনে দুটা গান প্লে করেছিলাম, কন্যা ব্যবধান দুটাই। কন্যা গানটা দেখার সময় আমার আম্মু সিমের বিচি করতে মাছ করতেছে, এই করতেছে, সেই করতেছে, মানে হ্যাঁ ঠিক আছে, এরকম তো দেখেছে, নাচানাচি করছে, সুন্দর গান। কিন্তু যখন ব্যবধান গানটা প্লে করলো, স্পেশালি লিরিক্সের জন্য, সুরের জন্য, আমার আম্মু আমি বললাম, আম্মু কি কথার মাধুর্য দেখছো, এসব গান হচ্ছে দিলে যে এবার তুমি একটা গান করছো, সো আই এম শিওর পিপল উইল ডেফিনেটলি লাভ ইট। অনেকটা ক্রেডিট গোজ টু যারা পার্ট 1 এবং পার্ট 2 তে ছিল, স্পেশালি সজল ভাই, পূজা, পার্ট 2 তে যারা ছিল কাস্ট অ্যান্ড ক্রু, পার্ট 1 এবং পার্ট 2 ডিরেক্টর, অবশ্যই সেই সাথে আমাদের লেখক আব্দুল আজিজ, প্রডিউসার আব্দুল আজিজ, কারণ তার এটা একটা চিন্তাধারা যে একটা হরর জনরার মুভি করা। তো এটা আমার ক্যারিয়ারের প্রথম একটা হরর ফিল্ম। আমি কিন্তু অনেক ভিন্দু প্রকৃতির মানুষ, প্রতিদিন দোয়া পড়ে সেটে যেতাম, আবার বাসায় এসে দোয়াটা পড়ে নিতাম যে আল্লাহ প্লিজ কাউকে যেন না খাপাই দিই কোনো একটা অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে, কোনো যেন উল্টাপাল্টা কিছু না হয় আমার সাথে। সো সেরকম মজার মজার অনেক এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে আমরা পুরো গল্পটা শ্যুট করেছি, টানা শ্যুট করেছি। এবং একজনের কথা না বললেই নয়, যাকে আজকে প্রথমবারের মতো আপনারাও হয়তোবা এই পুরো প্রমোশনে পাবেন, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর রোমান ভাই। রোমান ভাইয়ের সাথে এটা আমার বলা চলে 5th প্রজেক্ট, কারণ এর আগে তার সাথে তিনি চিফ এডি হিসেবে আমার বেশ কয়েকটা সিনেমা ছিল, বাদশা দ্য ডন, ইন্সপেক্টর নটিকে, হিরো 420, তারপর আরও বেশ কয়েকটা মুভিতে উনি চিফ এডি হিসেবে ছিলেন। ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু আগের বার বকা দেয়নি, এবার অনেক বকা দিছে। এটাই খালি একটাই পার্থক্য, অনেক বকা দিছে, একদম মনে যা যত জিদ ছিল সব মিঠাই দিছে এই শুটিংয়ের সময়। আর আমি ফোন করে বলতাম আজিজ ভাইকে, রোমান ভাই খালি বকা দেয়, তখন আজিজ ভাই বলতো একটু এরকমই সহ্য করে নেন। সো এরকম করতে করতেই হাসতে খেলতে আমাদের সিনেমার শুটিংটা পার হয়ে গেছে।